থিওরি আমাদেরকে দিয়েছেন, এবং এটা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে এই জমিনে আল্লাহ বলছে আমি তোমাদেরকে জান্নাতি হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে। তোর মধ্যে আমরা একটা বিষয় আলোচনায় ছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম যে সবক আমাদেরকে দিয়েছে, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, এবং ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতকে ধ্বংসের দিকে দাবিত করিও না। যেমন সিনেমায় যাওয়া, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া, মাদকের আসরে বসা, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া, সুদ ঘুষে জড়িত হওয়া, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া, কিশোর গ্যাংয়ে যাওয়া, নিজেকে নিজে ধ্বংস করে দেওয়া। আল্লাহ বলে এই যে ধ্বংস হয়ে গেছো, এখানে আর কারো হাত নাই, এটা তুমি তোমার কারণেই ধ্বংস হয়ে গেছো। রব্বুল আলামিন এই প্রথম ধারাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো চাইলে 10টা ধারা আমরা সংক্ষেপে বলতে পারি, কিন্তু আমি চাই এটাকে তাফসীর করে খুলে খুলে যেন বলি। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন 1 ঘন্টায় কোরআন নাজিল হয়ে যেত, আল্লাহ যদি চাইতেন একদিনে কোরআন নাজিল হইতো, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর জীবনের সাথে মিলায়া 23 বছরে কোরআন নাজিল করেছে। কেন? জাতি যেন কোরআনও দেখে, এবং কোরআনের যিনি তাফসীর ওই রহমতুল লিল আলামিনকেও যেন দেখে। একটা হচ্ছে মুফাসসির, মুফাসসির মানে যিনি তাফসীর করেন, ব্যাখ্যা করেন। আরেকটা হচ্ছে কোরআনের বাস্তব রূপ। মুফাসসির আপনি যে কাউকে বলতে পারবেন, কিন্তু কোরআনের আসল রূপ প্র্যাকটিক্যাল কোরআন এই জমিনে একজনকে বলতে পারবেন, উনি রহমতুল লিল। এই প্রথম ধারাকে নিয়ে আজকের আমাদের আলোচনা। আমরা চাইব যেন বিস্তারিতভাবে আমরা শিখতে পারি। যেমন রব্বুল আলামিন এই দুনিয়ায় আমরা যে চলি, এই চলার সাথে কিছু বাস্তবতার উদাহরণ, এক্সাম্পল আছে কি নাই? আছে। আল্লাহ আখিরাতকে বোঝানোর জন্য বারবার দুনিয়ার এক্সাম্পল এনেছে। কেন? আপনাকে যদি আল্লাহ জান্নাত বুঝায়, আপনি জান্নাত বুঝবেন না, কারণ জান্নাত আপনি দেখেন নাই। সেই জন্য আল্লাহ মেরাজের আলোচনা, ঊর্ধ্বগমনের বিস্তারিত আলোচনা করে নাই। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে 2টা মসজিদের ঠিকানা দিয়েছে, একটা মসজিদে হেরাম আর একটা মসজিদে আকসা। কিন্তু উপরে আল্লাহর কিছু বলে নাই যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, বাস ওনাকে নিচ্ছি আমার নিদর্শন দেখানোর জন্য। তো উপরে কি আছে আল্লাহ বলে নাই। কেন? কারণ আমি আপনি জানি না উপরে কি আছে। তো আপনি যে মেরাজ নিয়ে জিজ্ঞেস করবেন, আল্লাহ যদি বলে প্রথম আসমানে অমুকের সাথে দেখা হয়েছে, তা আপনি তো জানেন না প্রথম আসমানে কে আছে। সিদরাতুল মুনতাহা জিবরিল আর আমার নবী এরকম কথা বলেছে, সিদরাতুল মুনতাহা দেখতে কেমন এটা তো আপনি জানেন না। কিন্তু আল্লাহ প্রশ্ন করার একটা সুযোগ করে দিয়েছে। মেরাজ নিয়ে যদি অস্বীকার করতে চাও, আমার নবী মক্কায়, তোমরা ফিলিস্তিনের মসজিদে আকসা নিয়ে আমার নবীকে প্রশ্ন করতে পারবে। তাহলে প্রশ্ন করার জন্য আল্লাহ দুনিয়ার প্র্যাকটিক্যাল কি দিয়েছেন, মেসেজ দিয়েছেন। যেমন আল্লাহ উনি খালেক হিসেবে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমা আছে নাই। আর সৃষ্টি জগতে যার উপমা নাই উনি রহমতুল লিল। আমার নবী মসজিদের মিম্বরে বসে বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। সেই দিন কেউ বলে নাই আমি আছি আপনার মতো। তাহলে নবী মাখলুকাত জগতে উপমাহীন, আল্লাহ মাবুদ হিসেবে উপমাহীন। এখন মেরাজে যেই জাত, একদিকে মাবুদ আর একদিকে মাহবুব, মাবুদেরও মেসাল নাই, মাহবুবেরও কোনো উপমা নাই। তো এখন আপনার আমার জিজ্ঞাসা, ওই মেরাজে আল্লাহ এবং হাবিব কত দূরত্ব ছিল, কিভাবে ছিল, কিভাবে কথা বলেছে, এই প্রশ্ন আমাদের মনে আসে না? নাই আছে। তা আপনারা আল্লাহ কিভাবে বুঝাবে? আল্লাহর তো কোনো মেসাল নাই, আমার নবীর সৃষ্টি জগতে কোনো উপমা নাই। তখন আল্লাহ আপনারে মেরাজে লামাকানে হাবিবের সাথে কিভাবে কথা বলেছে
এটা ওই কানের মেসাল দিলে আপনি কিছুই বুঝবেন না। সে আল্লাহ আপনাকে আমাকে বোঝানোর জন্য বলছে কবা কাউসাইনে আও আদনা, ধনুক তো তোমরা দেখছো, দুই ধনুক পাশে দাঁড় করাইলে যেভাবে মিশে যায়, মেরাজে হাবিব মাহবুব সেভাবে মিশে গেছে। তাহলে আপনাকে দুনিয়ার ধনুক কামান দিয়ে বোঝাচ্ছে কেন? আপনি যদি এখন দুনিয়ায় ভাবেন, ফিলিস্তিন নিয়ে ভাবেন, কামানের কথা আসবে। ইরাক নিয়ে ভাবেন, কামানের কথা আসবে। আফগান নিয়ে ভাবেন, কামানের কথা আসবে। বাংলাদেশ নিয়ে ভাবেন, যুদ্ধ যুদ্ধ ভাব। সকল জায়গায় সর্ব অবস্থায় কামান নিয়ে কথা হচ্ছে। তা আল্লাহ বলে পাশাপাশি দুইটা কামান মিশতে দেখেছনি? আমরা বললাম মাওলা দেখেছি যে কামান যেভাবে দুইটা রাখলে একাকার হয়ে যায়, আমি আর আমার মাহবুব সেরকম হয়ে গেছে। এখন আপনি ভিডিওতে দেখছেন কামান দুইটা দাঁড় করাইছে, মাঝখানে কি আছে? গ্যাপ আছে। আপনি দেখেন ভিডিওতে দেখেন দুইটা কামান চলছে, মাঝখানে কি আছে? দুইটা মাইক দাঁড়াইছে, মাঝখানে কি আছে? তা আল্লাহ বলছে কবা কাউসাইন, মালিক দুইটা কামান এক হলে দেখলাম গ্যাপ হয়ে যায়। তার মানে মেরাজে হাবিব মাহবুবের দূরত্ব ছিল মনে হয়। আল্লাহ বলে আও আদানা, দুনিয়ার কামান দাঁড় করাইলে মাঝখানে গ্যাপ থাকে, হাবিব মাহবুব দাঁড়াইলে মাঝখানে কোনো গ্যাপ থাকে না। তাহলে দুনিয়ার সিস্টেমে আল্লাহ মেসাল দিয়ে আমাদেরকে বুঝাইয়াছেন যে দুনিয়ার উপমা আর মেরাজের উপমা কি কখনো মিলবে? কেন মিলবে না? তা আল্লাহ দুনিয়ার উপমা দিলেন কেন? যে তোমাদের ব্রেন যতটুকু ধরতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সেইভাবে বুঝাইতে হবে। না হলে আল্লাহ যদি বলে আসমানে গ্রহ এরকম করছে, উপগ্রহ এরকম করে হাঁটছে, আপনিও কি বুঝবেন? আমিও কি বুঝবো? আর 1400 বছর আগে বিজ্ঞান ও মেরাজ কি বুঝেছে? বিজ্ঞান তো তখন বইয়ে লিখেই দিয়েছে উপরে যাওয়া সম্ভব নয়, অক্সিজেন নাই। আজকে বিজ্ঞান বলছে যাওয়া সম্ভব, সেটাও কার মাধ্যমে? আমার নবীর দেওয়া সূত্রের মাধ্যমে। আমার নবীর যানবাহনের নাম ছিল বুরাক, কথা ঠিক না? বরকন মানে বিদ্যুৎ। তো নবীর জমানায় কি বিদ্যুৎ ছিল না? বিদ্যুৎ ছিল না। তো নবীর বাহনের নাম উট হইতো, হয় নাই তো? ঘোড়া হইতো, হয় নাই তো? নাম দিছে বুরাক। তখন তো সুইচ নাই, লাইট নাই, তো বরকুন কেন হলো? আমার কামলিওয়ালা বলে বিদ্যুতের সেকেন্ডের গতি যতটুকু আছে, তার চেয়ে তোমার বাহনের গতি যদি স্পিড হয়, তুমিও নবমণ্ডল অতিক্রম করে গ্রহে উপগ্রহে যেতে পারবা। এটা আমার নবীর সূত্র। এটাকে সামনে নিয়ে বিমান বানাইলেন, বিমানের গতি কারেন্টের চেয়ে বেশি নয়। হেলিকপ্টার বানাইলেন, গতি বেশি নয়। পর রকেট যখন বানাইছে, সেকেন্ডে বিদ্যুতের গতির চেয়ে রকেটের গতি যখন স্পিড হয়ে গেছে, নীল আর্মস্ট্রং চাঁদ গ্রহে নেমে গেছে। সেখান থেকে এসে বলছে মুসলমানের নবী যদি মেরাজে না যাইতেন, ঊর্ধ্বগমনের যে বিশাল নলেজ রয়ে গেছে, এটা পৃথিবীবাসী কখনো জানতে পারত না। দুনিয়া দিয়ে আপনারে বুঝাইতে হবে। কারেন্ট তখন ছিল না, কিন্তু কারেন্ট এখন আসছে। তো রসুল 1400 বছর আগে কারেন্টের কথা বলছে, বিদ্যুতের কথা বলছে। এখন ঘরে ঘরে মানুষের বিদ্যুৎ পৌঁছে গেছে, কথা ঠিক না? সেই জন্য আপনি যখন দেখবেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত দিছে চাকার মতো। কিসের মতো? এখন মনে ডিস লাইন, এগুলো কিসের মতো? চাকার মতো। তা আপনি মনে যদি রাস্তার গাড়ি চাকা মনে করেন, তাহলে ভুল হবে। আপনারা রসুল বুঝাইতে চাইছে এই যে উপরে ডিস লাইনের মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করা হয়, আধুনিক জামানায় দেখবা এক একটা স্যাটেলাইটের মাধ্যমে তোমার 200 মাইল দূরে কি হচ্ছে এটার নলেজ নিয়ে ফেলতে পারবা। এটাই কিয়ামতের আলামত। সেই জামানায় মানুষ বুঝে নাই, এই জামানায় মানুষ প্র্যাকটিক্যাল বুঝতে শুরু করে দিয়েছে, কথা ঠিক না? তো আল্লাহ দুনিয়ার সাথে মিলায়া মিলায়া আমাদেরকে বিভিন্ন এক্সাম্পল, উদাহরণ দিয়েছেন। আচ্ছা আমি যদি বলি আল্লাহর সাথে ব্যবসা করব, আল্লাহর সাথে কি ব্যবসা হয়? কেমনে ব্যবসা করবেন? কারণ আপনার গোডাউন লাগবে, আপনার পণ্য লাগবে, কেনা বেচা করতে হবে। তা আমি কিনতে হয়, আপনি বেচতে হয়।
আল্লাহকে কেনা বেচার মধ্যে মুহতাজ না, কিন্তু আল্লাহ কোরআনে বলছে সূরা আস-সাফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শোনো। তাহলে আমানু মানে শুধু আমরা, এখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, সাকমা নাই, নাস্তিক নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তার মানে সবাই আছে। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, এখানে যাদের হৃদয়ে ঈমান আছে আল্লাহ শুধুমাত্র তাদেরকে ডেকেছে। কথা ঠিক না? আল্লাহ বললেন ও হে ঈমানদার। এখন আমরা বললাম লাব্বাইক মাওলা, কিছু বলবেন? আল্লাহ বলে তোমাদেরকে একটা প্রশ্ন করব। আমরা বলি মালিক বলেন না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি এমন ব্যবসার সন্ধান তোমাদেরকে দিব যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে, মুক্তি দিবে? মানে এমন কোন ব্যবসার সন্ধান দিব কিনা যেই ব্যবসা করলে আমার বান্দা জাহান্নাম থেকে মুক্ত হবে, জান্নাতে প্রবেশ করবে। তা আল্লাহ যদি আপনারে জিজ্ঞেস, কোরআন মানে কি? আল্লাহ কথা বলা, কার সাথে? আপনার সাথে কথা বলা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মাঝখানে কোনো পর্দা নাই, মাঝখানে কোনো প্রকার বাধা নাই, ডাইরেক্ট বলছে হে আমার মুমিন বান্দা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে কি আমি এমন ব্যবসার সন্ধান দিব যেই ব্যবসা করলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবা? এখন আল্লাহর আপনি কি বলবেন? আল্লাহকে সন্ধান দিবে? আপনারা কি চান? তা আল্লাহরে বলবেন না আল্লাহ অবশ্যই দিবেন, বলতে হবে না? কারণ আল্লাহ প্রশ্ন করছে হাল আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি সংবাদ দিব, সন্ধান দিব? বলা কিসের? সালা তিজারাতিন, এমন ব্যবসা। বলা ব্যবসা এটা কি রকম লাভ দিবে? আল্লাহ বলে তুনজিকুম মিন আযাবিন আলিম, এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবে। তো সাহাবায়ে কেরাম তখন দুই হাত তুলে বলছেন লাব্বাইক মাওলা, অবশ্যই আপনি সন্ধান না দিলে কে সন্ধান দিবে? তখন আল্লাহ বলছেন প্রথম ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হচ্ছে তোমরা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনতে হবে। এটা কে বলতেছে? এখন প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে। তো প্রথম বলছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, প্রথম ব্যবসা হচ্ছে আল্লাহ এবং রসুলের উপর কি আনা। এখন কেউ ঘুমাচ্ছে, তাদের যদি বলে ঘুমাও, এটা কি মানায়? আপনি অলরেডি মসজিদে চলে আসছেন, মসজিদে বসছেন, আমি যদি বলি এই মসজিদে বসেন, আপনি বলবেন হুজুরের মাথা কি কোনো ডিস্টার্ব দিচ্ছে কিনা? হুজুর তো আমরা তো মসজিদে এসে 11টা থেকে বসা শুরু করছি, আর আপনি বলছেন এখন বসতে। তো যে মসজিদে চলে আসে তাকে মসজিদে আসতে বলতে হয় না, যে ভাত খেয়েছে তাকে খাওয়ার কথা বলতে হয় না। তো আমরা সবাই মুমিন, আল্লাহ বলে আবার ঈমান আনো। মালিক তুমি তো বলছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তুমি ডাকলা ঈমানদার, আবার বলছো ঈমান আনো। কেন? ঘুমাইলে কেউ বলে না ঘুমাও, খাইলে কেউ বলে না খাও, মসজিদে আসলে কেউ বলে না মসজিদে আসো। কিন্তু যখন আপনি জামা পরলেন, দেখলাম জামাটা ময়লা, তখন আমি বলবো আরেকটা জামা পরে আসো, বলবো কি বলবো না? কারণ এটা মাহফিলের সাথে মিলছে না। তাহলে জামা যদি ময়লা হয় তখন আমরা বলি কি জামা পরে আসো। তো যদি বলে আমার তো জামা আছে, কিন্তু আমি বলবো এই জামা আজকের মজলিসের সাথে কি হচ্ছে না, মিলছে না, তোমার জামা ময়লা কি হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। তো আমাদেরও ঈমান আছে, ওই ঈমানে এমন ভাবে ময়লা ধরছে যেই ঈমান আল্লাহ চেয়েছিল, ওই ঈমান আল্লাহ পাই নাই বলে আবার বলছে ওই ময়লাগুলো ঝেড়ে আবার নতুন করে ঈমান আনো। এখন আপনি যদি বলেন হুজুর ঈমান আনার কথা যে আল্লাহ বলছে, ঈমানের কথা যে বলছে, আমরা ঈমান তো আছে, এখন ঈমান যে আপনি বললেন ময়লা ধরছে, কেন ময়লা ধরবে? ময়লা ধরার পিছনে অনেক কারণ আছে না নাই?
যেমন অন্যায় দেখার কারণে, অন্যায় শোনার কারণে, অন্যায় বলার কারণে, অন্যায় করার কারণে, সুদ ঘুষ গ্রহণ করার কারণে, গীবত করার কারণে, জেনাবে বিচার করার কারণে, বেপর্দায় চলার কারণে, দুর্নীতি করার কারণে এমন কোনো অপরাধ নাই যেগুলো আমরা করি নাই। সকল অপরাধের চাদর গায়ে দেওয়ার কারণে আমার আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছে আবার যদি জাহান্নাম থেকে মুক্ত হইতে চাও তোমাকে আবার নতুন করে ঈমান আনতে হবে। তাহলে এখন আল্লাহ ব্যবসার কথা বলছে। কিসের কথা? তো চাকরির কথা বলে নাই কেন? জি আচ্ছা, কন্টিনিউ করেন, আমি বলবো। হ্যাঁ, আল্লাহ কিসের কথা বলছে? ব্যবসার কথা। আল্লাহ ব্যবসার কথা। তো ব্যবসার কথা বললেন কেন? আল্লাহ চাকরির কথা বলতে পারে না? কৃষিকাজের কথা বলতে পারে না? বলতে পারে তো, কিন্তু ব্যবসার কথা বললেন কেন? আপনি দেখবেন কৃষক উনি কৃষিকাজ করে, কিন্তু দিন শেষে পণ্যগুলো কি করে? বিক্রি করে। তাহলে এটার নাম কি? ব্যবসা। চাকরিজীবী উনি বেতন নেয়, কিন্তু ওনার মূল বস গিয়ে কি করছে? ব্যবসা করছে। এই দুনিয়ার মূল থিমস হচ্ছে কি? ব্যবসা। তা আল্লাহ বললেন তুমি চাকরি করলেও ব্যবসার সাথে জড়িত, তুমি কৃষি কাজ করলেও ব্যবসার সাথে জড়িত, তুমি রিক্সা চালাইলেও ব্যবসার সাথে জড়িত, তুমি মাহফিল করলেও ব্যবসার সাথে জড়িত। দিন শেষে মূল থিমস বিজনেসে চলে গেছে। সেই জন্য আল্লাহ এখানে ব্যবসার কথা বলে বলছে ঈমান আনয়ন করো। তো ঈমান আনয়ন তো করলেন, এরপর কি? এরপর আল্লাহ বলছে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কিভাবে? বি আমওয়ালিকুম, তোমাদের আমওয়াল মাল সম্পদ ব্যয় করে, ও আনফুসিকুম, যদি প্রয়োজন হয় তোমাদের গর্দান আল্লাহ এবং রাসূলের পথে কুরবান করে দিতে হবে। এটা ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ দুইটা ডিউটি দিয়েছেন। এক নম্বর ডিউটি তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। এটা কয় নম্বর? দুই নম্বর ওয়া তুজাহিদুনা, জিহাদ করা। কি করা? আপনি মনে করছেন জিহাদ মানে কুফায়া দেওয়া, আপনি মনে করছেন জিহাদ মানে পাথর মেরে মাথা ফেটে দেওয়া, আপনি মনে করছেন জিহাদ মানে রাস্তায় আগুন ধরায়া দেওয়া, আপনি মনে করছেন জিহাদ মানে গাড়ি ভেঙে ফেলা। শুধু তাই নয়, আল্লাহ বলছে এই জিহাদ, আজকে যে আপনি আজানের আগে মসজিদে চলে আসছেন, এটা আপনি আপনার নফসের সাথে বড় জিহাদ করেছেন। আমরা সবাই জিহাদে আছে। কোথায় আছে? এই যে মসজিদে বসা, এটা জিহাদ। এটা কি? সত্য কথা বলা, এটা জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটা জিহাদ। অশ্লীলতা বন্ধ করা, এটা জিহাদ। ন্যায়ের পক্ষে কথা বলা, এটা জিহাদ। মজলুমের পক্ষে কথা বলা, এটা কি? জিহাদ। সব মিলায়া যত ভালো আমল আছে, জুহুদুন মানে প্রচেষ্টা। কিসের চেষ্টা? জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এবং রাসূলকে রাজি করার পন্থার নাম জিহাদ। পন্থার নাম কি? জিহাদ। যেমন বাংলাদেশে কি কোনো এখন বদরের মতো অবস্থা আছে? নাই। উহুদের মতো আছে? তা আপনি কারে কুফাবেন? তা আপনি আমি জিহাদের ব্যাখ্যা মনে করছি কুফায়া দেওয়া, আপনি আমি জিহাদ মানে মনে করছি মাথা ফেটে দেওয়া, আপনি আমি জিহাদ মানে মনে করছি গাড়ি ভেঙে দেওয়া। এটার নাম জিহাদ নয়। এই যে আপনি মসজিদে আসলেন, এটার নাম জিহাদ। আপনি সত্য বললেন, এটার নাম জিহাদ। আপনি মুসলুমের পক্ষে কথা বলছেন, এটার নাম জিহাদ। এখন যদি বলেন হুজুর গর্দান কি দেওয়া লাগবে না? অবশ্যই। ফিলিস্তিনের যে অবস্থা বর্তমান চলছে, ওই অবস্থা যদি বাংলার জমিনে শুরু হয়, তখন ঘরে বসে থাকার সময় নাই, আপনাকে গর্দান দেওয়ার জন্য মাঠে নামতে হবে। এটা বুঝতে হবে। আপনাকে অবস্থা বুঝে ফতোয়া দিতে হবে। কি বুঝে? অবস্থা বুঝে ব্যবস্থা। সেই জন্য মক্কার জমিনে নবী ছিলেন, কিন্তু সেখানে জিহাদের কথা বলে নাই। কেন? সেখানে মুসলমানের শক্তি ছিল কম, মুশরিকের শক্তি ছিল। আমার রাসূল শান্তির জন্য মদিনায় চলে আসে, কিন্তু মদিনায় আসার পরেও যখন ওরা শান্তি দিচ্ছে না, এরপর আমার নবী বলছে পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, এখন আর বসে থাকার কোনো সময় নাই, তখন মাঠে নামতে হবে। এটার নাম কি?
জিহাদ। তাহলে আল্লাহ বলছে 1 নাম্বার তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনা। 2 নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের সম্পদ দিয়ে নিজের জান দিয়ে আল্লাহর পথে কি করা, জিহাদ করা। যেমন আমাদের খলিল ভাই টাকা তুলছে, আপনি টাকা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? ঘরে দিচ্ছেন, বাড়িতে দিচ্ছেন, বাংলোতে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? মসজিদে। এটার নাম তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আপনি আপনার মাল দিয়ে আল্লাহর মসজিদ কায়েমে যেই প্রচেষ্টা করেছেন, মালিক বলে এটার নামও জিহাদ হয়ে গেছে। তাহলে আমরা সর্ব অবস্থায় কিসে আছি? এই জমানায় বর্তমান সময়ে তো আমি বলবো হালাল ইনকাম করতে পারা এটা এই জীবনের সর্বশ্রেষ্ঠ জিহাদ। কি ইনকাম করা? বর্তমান হালাল বলতে কিছু আসেনি, নাই। এমন সিস্টেম আপনাকে অ্যাপ্লাই, বাস্তবায়ন করেছে। ব্যাংকে গেলেও সুদ আছে না নাই? আছে। সমাজের মধ্যে ঘুষ আছে না নাই? আছে। আমরা তো এমন সময় চলে যায়, বিভিন্ন অঞ্চলে মাহফিল করতে গেলে আমাদেরকে মাহফিল কমিটি বলে, হুজুর আপনি সুদ নিয়ে কথা বলবেন না। আমি বলি কেন? আমাদের এখানে যারা বড় লোক আছে, তারা যারা কৃষক আছে, তাদের সাথে জমি চুক্তি করে সুদের উপর ভিত্তি করে আপনি যদি সুদের মাহফিল করেন, আগামী বছর আর মাহফিল করা সম্ভব হবে না। তাহলে ওনারা বলে দিচ্ছে তোরা মাহফিলে যাবি না কেন? হুজুরে কিসের বিরুদ্ধে কথা বলবে? সুদের বিরুদ্ধে কথা বলবে। দেখেন মাহফিল কমিটি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে, গ্রাম অঞ্চল যেখানে শিক্ষিতের হার নাই বললে চলে, সেখানেও সুদের বাজার বসছে কি বসে নাই? বসছে। তা আপনি কোন জায়গায় গিয়ে ইসলামের কথা বলবেন? কোন জায়গায় গিয়ে হকের আওয়াজ করবেন? যত মাহফিলে যায়, প্রত্যেক মাহফিলে কিছু না কিছু আমাদেরকে লিখে দে, এই বিষয়ে কথা বলা যাবে না, এটা লিখে দে। আজকে আমি 6 বছর মাহফিল দেখছি, প্রায় মাহফিলে একটা শব্দ লিখে দিবে, রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে না, এটা লিখে দিবে। 6 বছরে দেখলাম আজকে পর্যন্ত। আমি কালকেও একটা স্লিপ দেখলাম যে রাজনীতি নিয়ে আলোচনা করা যাবে। আমি বললাম আমি কেন রাজনীতি নিয়ে আলোচনা করব? কিন্তু আমার কোরআন তো সংবিধানের কথা বলে, আমার কোরআন তো আইনের কথা বলে, আমার কোরআন তো রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এই বিষয়ে কথা বলে। তা আমার কোরআনে যদি রাষ্ট্র ব্যবস্থার কথা থাকে, আর আমি যদি কোরআনের মুফাসসির হই, অবশ্যই আমাকে সংবিধান, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব বিষয়ে কথা বলতে হবে। কোন বিষয় বাদ দেওয়ার কোন সুযোগ আছে? আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, আমার কোরআন আমি সব বলে দিয়েছি। আজকে বাংলাদেশের যে সমস্যা চলছে, এই সমস্যার সমাধান এই জমিনে কোথাও পাবে না, একটা জায়গায় পাবে, ওই জায়গার নাম আমার নবীর দরবার। কথা ঠিক না? ওইখানেই সমাধান আছে। সেজন্য সংবিধান নিয়ে কথা বললে আমরা অবশ্যই কথা বলতে হবে, রাষ্ট্র নিয়ে কথা বললে অবশ্যই আমরা কথা বলতে হবে, ল নিয়ে কথা বললে অবশ্যই আমাদের কথা বলতে হবে। কেন? আমরা যেটা পরামর্শ দিব, এই পরামর্শে 18 কোটি বাঙালি তার অধিকার ফিরে পেয়ে যাবে। আমরা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য কথা বলবো না, কারণ কোরআন নির্দিষ্ট গোষ্ঠী নিয়ে কথা বলে নাই। কোরআন পুরা বিশ্বের 800 কোটির অধিক মানুষ নিয়ে কথা বলেছে। তো আপনাকে আমাকে এই সমাধান দেওয়ার দরকার আছে না নাই? আমরা না বললে এই হকের আওয়াজ যাবে কিভাবে? আমরা না বললে মানুষ বুঝবে কেমনে কোরআনে কি আছে, সমাধান আছে? সেই জন্য তো বারবার ভুল হচ্ছে, বারবার ভুল হচ্ছে। কখনো পাঠ্যপুস্তকে ভুল হয়, কখনো আমাদের এই যে সিলেবাস এগুলাতে ভুল হয়। কেন? আপনি দেখবেন এগুলার ভুল হওয়ার পিছনে প্রতিটা গভর্নমেন্ট আলেম সমাজের পরামর্শ নেয় নাই। যদি পরামর্শ নিত তাহলে শিক্ষা ব্যবস্থায় কখনো নাস্তিক্যবাদ প্রবেশ করতো না। আর নাস্তিক্যবাদ প্রবেশ না করলে আজ 2-3 দিন আগে আমাদেরকে দেখতে হয়েছে ছোট ছোট বাচ্চার লাঠির আঘাতে শিক্ষক রক্তাক্ত হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? যারা মারছে তাদের বয়স কত? 25, 26, তার চেয়ে বেশি হবে। আর যারা মার খাইছে ওদের বয়স কত? 60,
70, তাহলে বাবার বয়সের চেয়ে বড়। তো এখন আপনি মারছেন, কারে মারছেন? শিক্ষকরে। তো শিক্ষকরে আপনি মারছেন, আপনি ছাত্র ছিলেন, তা আপনি এটা তো শিকার কথা, শিক্ষকের গায়ে হাত তোলা যাবে? তাহলে শিখে নাই কেন? তাহলে আমার শিক্ষা ব্যবস্থায় ভুল ছিল বিদায় আমার ভাই শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে নাই। শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে না, কারণ শিক্ষা ব্যবস্থার দ্বারা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। এই ভুলগুলো শুধরিয়ে দিবে কারা? আলেম সমাজ শুধরিয়ে দিবে। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে বলা দরকার, মানুষের জানা উচিত কোরআন কিভাবে সমাধান দিয়েছে। যখন মানুষ জানবে প্রতিটা সমস্যার সমাধান কোরআন দিয়েছে, মানুষ কোরআনের বাইরে যাইতে পারবে? কোরআনের বাইরে যদি না যায় এই পৃথিবীতে আর দুর্নীতি হবে? দুর্নীতি যদি না হয় আপনি আমি সমস্যায় পড়বো না। সিম্পল সমস্যা, মানতে যেটা হবে এটা মানি না, যেটা মানার দরকার নাই ওইটার পিছনে আমরা সময় কি করি? ব্যয় করি। সবাই জানে কোনটা মানা দরকার, সবাই জানে কোনটা বাস্তবায়ন করা দরকার। সেই জন্য জানে বলে ওনারা মাঝে মাঝে লিখে দে এই বিষয়ে কথা বলিয়েন না। কেন? জানে এই বিষয়ে কথা বললে এখানে ইসলাম যেটা সমাধান দেয় এটা যদি বাস্তবায়ন হয়, সোনার বাংলায় নাস্তিকবাদ কখনো জেগে উঠতে পারবে না। এটা জানে কি জানে না? জানে। সেই জন্য তারা নিষেধ করতে চায়, কিন্তু নিষেধ করলে তো হবে না, হকের আওয়াজ আমাকে করতে হবে। তাহলে এখন গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আল্লাহ ব্যবসা করতে চায় কার সাথে? বান্দার সাথে। আল্লাহ বলছে আমি কি তোমাকে ব্যবসার কথা বলবো না? তো কিরকম ব্যবসা? এক নম্বর, তুমি আল্লাহ এবং রসুলের উপর কি আনবা? ঈমান আনবা। 2 নাম্বার, তোমার মাল সম্পদ দিয়ে জান দিয়ে ইসলাম প্রতিষ্ঠায় আল্লাহর পথে আল্লাহর হাবিবের পথে জিহাদ করবা। তো মালিক লাভ কি? জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেস্ট যদি তোমরা জানতে। এখন ব্যবসা করলে এটা লাভ লসের হিসাব করতে হবে কি হবে না? হবে। আপনি যখন ব্যবসায় নামবেন সর্বপ্রথম লাভ লস আপনি ভাববেন। যদি দেখেন ব্যবসায় লস বেশি, আপনি জীবনে ব্যবসা করবেন না। কেন? আমি জানি এই ব্যবসায় যদি নামি আমার কি হয়ে যাবে? লস হবে। আপনি নামবেন কখনো না। তো আল্লাহ বলছে তোমার ব্যবসায় মুনাফা কি? আমরা বললাম মালিক তুমি যখন ব্যবসার সংবাদ দিলা তো তুমি আল্লাহ বলো এই ব্যবসা করলে লাভ কি হবে? যদি আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনি, যদি আমার সম্পদ আমার জান সবকিছু আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমার মুনাফা কি? আল্লাহ বলে 1 নাম্বার মুনাফা হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এটা কয় নাম্বার মুনাফা? মানে ব্যবসার 1 নাম্বার লাভ হচ্ছে আল্লাহ বলে জীবনের গুনাহ কি করে দিব। 2 নাম্বার ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাকে প্রবেশ করাবো যেই জান্নাতে যার নিচে নদ নদী বিরাজ করছে। এটা কয় নাম্বার? 2 নাম্বার। তারপর 3 নাম্বার কি? ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন, আর চিরস্থায়ী জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আবাসের ব্যবস্থা করে দেব। এটা কয় নাম্বার? তারপর আল্লাহ জালিকাল ফৌজুল আযীম, দুনিয়াতে গোল্ডেনে প্লাস পাইলে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করো, দুনিয়াতে গোল্ডেনে প্লাস পাইলে পুরা এলাকা মাথায় তোলো। তা আমি আল্লাহ বলছি আমার সাথে ব্যবসা করলে 3টা লাভ পাবা। 1, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2, জান্নাতে যাবা। 3, জান্নাতে আমি আল্লাহ তোমার জন্য বাংলো বানাবো। এই 3টা নিয়ামত যারা পাইছে জালিকাল ফৌজুল আযীম, বাস্তবে দুনিয়ায় সে গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে। এটার নাম বাস্তব সফলতা। তা আল্লাহ আমাদেরকে ঈমান আনতে বলছে কেন? এই জিনিসটা আমাদের জানা উচিত না? যে মানুষ ঈমান আনে তার ঈমান গোপন থাকে না, ওপেন হয়ে যায়। কি হয়ে যায়? এখন ধরেন আপনি আমাকে পানি দিছেন, কি দিছেন? পানি যদি বোতলের চেয়ে বেশি হয়ে যায় পানি কি হয়ে যাবে? পড়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। আর যদি পানি কম হয় জীবনে পড়বে। তো ঈমানটাও হচ্ছে একটা কলব, যে কলবে পানি ভর্তি থাকে। ঈমানের পাওয়ার যখন বাড়ে পানিটা বেড়ে যায়,
পানি যখন বেড়ে যায় এটা পড়ে যায়, বিশ্ববাসী মুসলমানের ইমানের তাকাত, পাওয়ার, শক্তি সম্পর্কে জানতে পারে। এখন আমার যেটা ইমানের পানি আছে কোথায়? কলবে। এটা দিয়ে কলবের দেওয়ালেই ভিজে না, বাইরে পড়বে কেমনে? এটা কলবের দেওয়াল কি করতেছে না, ভিজতেছে না। তো ভিতরে খালি একটা কি আছে, ডেকসি আছে, যেটাতে আপনি চুলায় যদি আগুন দিয়ে দেন, ডেকসির মধ্যে পানি কি টকবক করবে? করবে না, কারণ ডেকসিতে পানিই নাই, বরঞ্চ ডেকসিটা জ্বলে যাবে কিছুক্ষণ পর। তা আপনার আমার ভিতরে ঈমান যেটা আছে এটা কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। ঈমানের নূর যার ভিতরে ঢুকে গেছে, কখনো ঈমান গোপন থাকে না, ঈমান কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নে? দামি না অদামি? ওনার জমানায় আরেকজন ছিল, নাম তার ফেরাউন। নাম কি? বিশ্বে যত জালেম আসবে মানুষ তারে যেন ফেরাউন ডাকে, কথা ঠিক না? বিশ্বে যত জুলম জালেম তাকে মানুষ বলে এই যুগের ফেরাউন, বলে কি বলে না? যেমন আপনি যখন বলবেন আবু জেহেলকে, আপনি বলবেন মুসার জামানায় ফেরাউন যেটা, আমার নবীর জামানার ফেরাউনের নাম আবু জাহেল। তাহলে ফেরাউন শব্দ ঘুরে ফিরে কি করতেছে? আসতেছে। এজিদের নামে ফেরাউন চলে আসবে। পৃথিবীতে যত জুলম বাস আছে সবার নামের সাথে ফেরাউন নাম কি হয়ে যায়? লেগে যায়। তাহলে ফেরাউন ভালো না খারাপ? খারাপ। আমরা একটা ভালো হিসেবে উপমা দিব, নাম মুসা আলাইহিস সালাম। আমরা খারাপ হিসেবে উপমা দিব, নাম কি? তাহলে ফেরাউনকে মুসা কালিমুল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছে, কিন্তু ঈমান আনছে? কিন্তু ঈমান শত সৌভাগ্যের বিষয়, ফেরাউন কালিমা পড়ে নাই, ফেরাউনের মেয়ে কালিমা পড়ে নাই, ফেরাউনের ডানে বামে মন্ত্রী কালিমা পড়ে নাই, কিন্তু ফেরাউনের গড়ের দাসী কালিমুল্লাহর দাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউনের কি দাসী বলেন কি নাম? তার মাস্তা। নাম কি? মাস্তা। ফেরাউনের দাসী, যে ফেরাউনের মেয়ের কি করত? সেবা করত। সে কালিমুল্লাহর দাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। এখন ওপেনে না গোপনে? গোপনে। কারণ ফেরাউনের যে বিশাল বাংলো, সেখানে ঈমানের আওয়াজ দেওয়া সম্ভব নয়। তো একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে গিয়া চিরুনি মাটিতে পড়ে গেছে। চিরুনি কোথায় পড়ে গেছে? এখন মাস্তা যে চিরুনিটা পড়ে গেছে, ওই চিরুনি যখন তোলার জন্য নিচে হাত দিছে, হঠাৎ তার মুখ দিয়ে বের হয়েছে বিইসমি রব্বিল আলামিন, আমার আল্লাহর নামেই আমি এটা তুলছি। মানে অজান্তে মুখ দিয়ে কার নাম চলে আসছে? বিইসমি রব্বিল। ফেরাউনের মেয়ে বলে, কি রে, আমাদের ঘরের রব তো ঘরের মধ্যে রয়ে গেছে, আনা রব্বুকুমুল আলা। মুসার ফেরাউন রয়ে গেছে, আর মাস্তা বলছে বিইসমি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের নামে। আবার রব্বুল আলামিন কেমনে হবে? আমাদের ঘরে রব আছে। মাস্তা কি বলে? মাস্টার হাত ধরে ফেলেছে। মাস্তা, তুমি কোন রবের কথা বলেছো? মাস্তা বলে তোমার রব, মুসার রব, ফেরাউনের রব, আমার রব, পুরো বিশ্বকুলের রব, ওই আল্লাহর নামে আমি শুরু করেছি। তাহলে মাস্টা বলছে আমি আল্লাহর নামে কি করলাম? তুমি ফেরাউনের মেয়ে বলছে মাস্তা, আমার বাবা কি রব নয়? আমার বাবা কি? যিনি বলছে আনা রব্বুকুমুল আলা, পুরা মিশর আমার বাবাকে রব মানছে, তুমি কি আমার বাবাকে রব মানো না? মাস্টা বলে তোমার বাবা 2 নাম্বার। কয় নাম্বার? বলছে 2 নাম্বার। কি বললো? হ্যাঁ, তোমার বাবা কোনো রব না, এটা বান্দা, কিন্তু নিজে অহংকার করে নিজের কি বলতেছে? রব বলতেছে। তুমি রব মানো না? বলছে আমি মাস্তা তোমার বাবাকে রব মানি না। তো মেয়ের কাছে বাবার প্রতি একটা টান আসে না নাই? দিশে দূর বাবার কাছে। বাবা, মাস্তা কি বলে শুনেছ? সে কি বলে? আমার চুল আঁচড়াতে গিয়ে চিরুনি নিচে পড়ে গেছে। সে বলছে বিইসমি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের নামে চিরুনি তুলছে। তুমি নাকি 2 নাম্বার, তুমি নাকি আমাদের রব নয়, রব নাকি আল্লাহ। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। আমার দাসী আমার রব না মানে, মুসার রবকে রব মানে,
তাড়াতাড়ি ডেকে আনো। মাস্টার চলে আসলেন। ফেরাউন বলছে আমি কি রব নয়? মাস্টার বলে না। আচ্ছা তুমি কি সত্য বলছো? হ্যাঁ। তুমি কোন রবরে মানো? আচ্ছা ফেরাউন আপনি জানেন যিনি রব তিনি লা ইলাহা, আপনি না জানার ভান ধরবেন না, আপনি জানেন আল্লাহ এক। শুধু শুধু অভিনয় করার দরকার নাই। আর কতদিন নিজের রব দাবি করবেন? আমি মাস্টার যারা রব মানি তারা আপনিও রব মানেন। তখন ফেরাউন বলে তোর যা লাগবে সব দিব, ওই রবরে ছেড়ে দে, আমারে মেনে নে। সেদিন ইমানের যদি তাগিদ নেন, ইমান বলবে বড় করে করে আল্লাহর নাম বল। আর নিজে যদি বাঁচতে চান সেদিন মন বলবে ফেরাউন রে আল্লাহ বল। একদিকে মন আরেকদিকে ইমান। ফেরাউন বলে যা চাইবি তাই দিব। মাস্টার বলে যা নয় পুরা দুনিয়া হাতে দিয়ে দিলেও আমি তোমার আল্লাহ বলবো না, আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলবো। ফেরাউন বলে আমারে আল্লাহ না মানলে বিশাল শাস্তি অপেক্ষা করছে, সে শাস্তি যা দিবা দিয়ে দাও, তারপরেও আমি আল্লাহ ছাড়বো না। তখন ফেরাউন বলে অতি দ্রুত তেল সিদ্ধ করো। মাস্টার সামনে তেল সিদ্ধ করছে। মাস্টার দুই মেয়ে, এক মেয়ে কুলে আরেক মেয়ে ছোট্ট হাঁটতে পারে। আজ তোমাকেও তেলের মধ্যে পোড়াবো, তোমার মেয়েকেও তেলের মধ্যে পোড়াবো, কিন্তু আমার ইসলাম তো অনুমতি দিয়েছে জান বাঁচানো ফরজ, প্রয়োজনে তুমি অস্বীকার করিও। কিন্তু মাস্টার সেখানে চাইলে বলতে পারতেন ফেরাউন তোমার আল্লাহ হিসেবে মানি নিছি। মাস্টার বলে আরে সন্তান তো আমার দুইটা, আল্লাহ যদি আমার আরো বেশি দিত, আমার মাওলার ভালোবাসায় দুইটা নয় আমি 100টা সন্তান আগুনে দিতে রাজি আছি। মাস্টার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আগুন জ্বলছে, তেল গরম হচ্ছে। সামনে রজবের পর শাবান, শাবানের পর কি রমজান। ইফতারি তো সবাই করেন। ইফতারিতে আপনার ঘরের চুলায় তেল সিদ্ধ হয় কি হয় না? বেগুনি ছাড়েন কি ছাড়েন না? একটু বেগুনির দিকে তাকান, কল্পনা করেন ইফতারের মোমেন্ট চলছে, এখন তেল সিদ্ধ হচ্ছে, আপনি পেঁয়াজও দিচ্ছেন, আপনি বেগুনি দিচ্ছেন, এরকম হিসাব করেন। ফেরাউনের সামনে বিশাল ডেগে তেল সিদ্ধ হয়ে গেছে। সর্বপ্রথম হাঁটতে পারা মেয়েটার দুইটা পা ধরে ফেরাউন আলগায় ফেলছে। বলছে মাস্টার সময় আছে, তোমার মেয়ের মাথা নিচে পাও পরে বেগুনি যেভাবে ছাড়ে আমি সেভাবে আগুনে ছাড়বো, সইতে পারবানি? মাস্টার বলছে সইতে পারবো, আমার আল্লাহর জন্য আমি দিয়ে দিব। যখন ফেরাউন ওই মাথাটাকে নিচে দিয়ে পাটা উপরে তুলছে, তখন মাস্টার মেয়ে বলছে মা আমি যদি আমার মারে মা ডাকি, আমার মায়ের হৃদয় কেমন করে উঠবে? আপনার সন্তান যদি আপনার বাবা ডাকে আপনি কি কখনো মানতে পারবেন? সেদিন একদিকে মা আরেকদিকে 3-4 বছরের কন্যা যিনি হাঁটতে পারে, মাথা নিচে পা উপরে, ফেরাউন পা ধরে আছে আর নিচে তেল সিদ্ধ হচ্ছে। ওই অবস্থায় মাস্টার মেয়ে বলছে মা আমি কিন্তু আগুনের উপরে আছি। মা চোখ বন্ধ করে ফেলেছে। বলছেন মাস্টার বলছেন বাবা আমি তোমাকে বিদায় দিয়ে দিব। আমার মন বলছে মালিক হয়তোবা মাস্টার চোখের পর্দা তুলে দিয়েছেন, ডাক দিয়েছে মারে দুনিয়ার মায়ের মতো চিল্লাইতে হবে না, তোর মেয়ে দুনিয়ার সামনে আগুনের উপর জ্বলছে, কিন্তু আমি আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাচ্ছি, দেখ সে কষ্ট পাচ্ছে না। আমার মনে হচ্ছে মাস্টার ওই লেভেলে ছিল। মাস্টার দেখে আছে, আওয়াজ করছে না, শব্দ করছে না। ইমানের পাওয়ার কারে কয়? মেয়েরে দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর বেগুনের মতো ফুলে উঠে গেছে, একটা লাশ হয়ে গেছে। ফেরাউন দ্বিতীয়বার দুধের কন্যাকে টান দিয়ে নিয়ে নিয়েছে। এটা তো আর আওয়াজ করার শক্তি নাই, এটা তো কথা বলতে পারে না, নেওয়া মাত্র আগুনে দিয়ে দিয়েছে। ফেরাউন তার মা মাস্টার চোখের সামনে দুইটা কন্যা কোথায় দিয়ে দিছে? আগুনে দিয়ে দিছে। এখন আছে কে? মাস্টার আর কেউ নাই, দাসী আছে। তখন দাসীরে ধরতে যাবে, মাস্টার বললেন ফেরাউন আমার গায়ে হাত দিস না, আমি মুমিনা, আমার উপর পর্দা ফরজ, আমাকে ঠেলে আগুনে ফেলতে হবে না, আমি নিচে হাঁটে হেঁটে আগুনে দিয়ে দিব। যেন মনে হচ্ছে শীতকালে গরম পানিতে গোসল করতে যাবে। আমার আঁচ এই যুগের মুসলিম নারী পর্দা নাকি তার উপর জুলুম হয়ে গেছে, সে নাকি পর্দা করতে পারে না। আমার বোন নেকাব পড়তে পারে না, আমার ঘরের মেয়ে আজ শপিং এ যাবে, পর্দা করতে লজ্জা হয়। আর মাস্টার চোখের সামনে আগুন জ্বলছে, ফেরাউন ধরতে চেয়েছে। মাস্টার বলছে আমি মুমিনা, আমার গায়ে অন্য পরপুরুষ হাত দেওয়ার কোনো অধিকার
নাই, আমি হেঁটে হেঁটে যাব, আমি হেঁটে হেঁটে গোসল যেভাবে করে সেভাবে চলে যাব, আমার গায়ে হাত দিস না। তখন মাস্টার বলছে, ফেরাউন আমার একটা ওসিয়ত আছে। ফেরাউন বলে, তুই মরে যাবি, কি ওসিয়ত? সে ওসিয়ত রাখবা কিনা বলো। সে বল, অনেকদিন তো খেদমত করেছিস ঘরে, ওসিয়ত রাখবো। সে যখন আমারও আগুনে দিয়ে দিবি, আমার মেয়ে যেরকম কয়লা হয়ে গেছে দুইটা, আমিও তো সেরকম কয়লা হয়ে যাব। এই তিনটারে কখনো আলাদা করিস না, এই তিনটারে একসাথে একটা কবরে দিয়ে দিস। আমার শেষ ওসিয়ত, আমার মা মেয়েকে যেন আলাদা না করা হয়, এক কবরে যেন দেওয়া হয়। ফেরাউন বলে, অসুবিধা কি? এটা মানবো, সমস্যা না, 3 জায়গায় দিলে আরো বেজাল বেশি, একটা গর্তে দিয়ে দিলে আমাদের কাজও কি হয়ে যাবে, সংক্ষেপ হয়ে যাবে। মাছটা হেঁটে হেঁটে যেন আগুনে পড়ে গেছে, 3টা কয়লা এক হয়ে গেছে, 3 কয়লারে একসাথে কবরে দিয়ে দিয়েছে। 2000 বছর চলে গেছে। কয় হাজার বছর? 2000 বছর চলে গেছে। মা আমেনার ঘরে রহমতুল্লিল আলামিন চলে এসেছে, তারও 40 বছর চলে গেছে। আপনার নবী নবুয়ত প্রকাশ করেছে, তারও 10 বছর চলে গেছে। আজ 2050 বছর হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব ঘুমাবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, উঠে যান না হাবিব, আমার কাছে আনবো, আমার হাবিবরে আমার দেখা দিব। হাবিব উঠে গেছেন। আল্লাহ বললেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হাবিব মসজিদে আকসায় চলে গেছে। যখন মসজিদে আকসার নামাজ শেষ, ঠিক ফিলিস্তিন আর মিশর কাছাকাছি, তো মিশরে মাস্টার 2 মেয়ের কবর একসাথে। আপনার নবী উঠছে মসজিদে আকসা থেকে বুরাকে করে উপরে। হঠাৎ যখন মসজিদে আকসায় বুরাকে যখন রহমতুল্লিল আলামিন উঠে গেছে, কিছু দূর যখন বুরাক গেছে, আমার নবী বললেন, বুরাক থাম। বুরাক থেমে গেছে। জিবরিল ডাক দিয়ে বললেন, নবী গো থামলেন কেন? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরিল আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, দুনিয়ার জমিন থেকে জান্নাতের ঘ্রাণ আছে। জিবরিল বলো না, ওই ঘ্রাণ কোথা থেকে পাচ্ছি? জিবরিল বলেন, নবী গো ওই তো মিশর, ওই মিশরে মা আর 2 মেয়ের লাশ ফেরাউন জ্বালিয়েছিল, ওখানে তার কবর, ওই কবর থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ বের হয়ে গেছে। তাহলে ফেরাউন জ্বালাইছে কয় বছর আগে? 2000 বছর আগে। 2000 বছর পরে আপনার নবী আসলো, তারও 50 বছর চলে গেল। 50 বছরে বুরাকে উঠে যাচ্ছে ফিলিস্তিন থেকে। আপনার নবী দুনিয়ার কবর থেকে জান্নাতের ঘ্রাণ পায়া থেমে গেছে। ডাক দিয়ে বললেন, জিবরিল জান্নাতের ঘ্রাণ আসছে কোত্থেকে? জিবরিল বলে, ওই তো তার মেয়ের কবর, এর চেয়ে আরো 1500 বছর চলে গেছে। 4000 বছর পর মসজিদে গাউসুল আজমে আজ তার আলোচনা হচ্ছে। এটার নাম ঈমান। এটার নাম কি? 4000 বছর পর দাসীর নাম হচ্ছে। মাস্তা রানী ছিল না, কুইন ছিল না, ছিল কি? দাসী। দাসীর নাম আজ গাউসুল আজম মসজিদে আলোচনা হচ্ছে কয় হাজার বছর পর? 2050 বছর পর আপনার নবী আলোচনা করেছে, তারও 1500 বছর পর, তার মানে 3500 বছর। 3500 বছর পর আজ আমি গাউসুল আজম মসজিদে বলছি, মাস্তা নামের এক দাসী ছিল যে মাওলার প্রেমে নিজে আগুনে ঝাঁপ দিয়ে দিয়েছে। তাহলে আজ 3500 বছর পর মাস্টার আলোচনা হচ্ছে। কত রানী আসলো, নাম কেউ মনে রাখে নাই। কত রাষ্ট্রপতি আসলো, নাম কেউ মনে রাখে নাই। কত সুলতান আসলো, নাম কেউ মনে রাখে নাই। এক দাসী যার বুকে ঈমানের আগুন জ্বলেছিল, ওই দাসীর নাম 3500 বছর পর ঢাকার শাহজাহানপুরে উচ্চারিত হচ্ছে। তা আল্লাহ বলছে, মাসটা যেরকম ঈমান এনেছে, আমি আল্লাহ তোমাদের কাছে ওই রকম ঈমানটা চাই। আল্লাহ মাস্টার ঈমান চায়, আমার ঈমান চাচ্ছে না। হাসানের মতো ঈমান আনিস না, আমার মতো ঈমান আল্লাহ চাচ্ছে না। আল্লাহ বলে, দেখ 3500 বছর পরে যখন বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনো, এর ব্যাখ্যায় আমি হাসান আমার নাম বলতে পারি নাই, আমি আমার অন্য কোন আত্মীয় স্বজনের নাম বলতে পারি নাই, কিন্তু আজ এই আয়াতের ব্যাখ্যায় 3500 বছর আগে
যেই মাসটা চলে গেছে ওই মাসটার উদাহরণ দিয়ে আমাকে তাফসীর করতে হচ্ছে। আল্লাহ এবং রসুলের উপর ঈমান যদি আনতে হয়, এক জ্বলন্ত উদাহরণের নাম ফেরাউনের দাসী মাসটা। ওনার মতো ঈমান আনলে ফেরাউন মুছে যাবে, কিন্তু মাস তার নাম সোনালী অক্ষরে এই জমিনে লেখা হয়ে থাকবে। সেই জন্য আপনার আমার ঈমান আল্লাহ এভাবে চেয়েছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি যদি ব্যবসা আরো বলি, জিহাদ ফি সাবিলিল্লাহ বিল আমওয়াল, মাল দ্বারা জিহাদ কিভাবে করবেন তাও আমি আমার উদাহরণ দিতে পারছি না, কারণ আমি মাল দিয়ে জিহাদ করতে পারি নাই। আমি যদি ওই মাল দিয়ে জিহাদের উদাহরণ দিতে চাই, তাও আমাকে আজ থেকে 1500 বছর আগে মদিনায় মুনাওয়ারায় চলে যেতে হবে। এখন সময় সংক্ষিপ্ত, আমি ওইদিকে মেসালে যেতে পারবো না। আজকে মাসটা পর্যন্ত থাক। আমি মাসটা যিনি আল্লাহ এবং রসুলের উপর কি এনেছে, ঈমান এনেছে, তো ওই ঈমান যখন মজবুত হয়, এটার ভেতরে গোপন থাকে না, এটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়, ওপেন হয়ে যায়। কিন্তু আফসোসের বিষয় 90% মুসলমানের দেশে আমাদের ঈমান ওপেন হয় না, আমাদের ঈমান কি হয়ে যায়, গোপন হয়ে যায়। হুজুর এটা বলা যাবে না, হুজুর এই বিষয়ে আলোচনা করা যাবে না, এই আয়াতটা সামনে নেওয়া যাবে না। আমাদের হচ্ছে যাবে না কেন, ঈমানের ডেকসি আছে, কিন্তু ডেকসিতে ঈমানের পানি নাই, পানিগুলো শুকিয়ে গেছে। আবার যদি এই জমিনে ইসলামের নূর কায়েম করতে হয়, ডেকসিতে পানি আনতে হবে। কেমন পানি? যে পানিটাই টুম্বুর হয়ে গোপন নয়, ওপেন হয়ে যাবে। ওই রকম ঈমান আসতে হবে, তাহলেই আমরা জিতবো। তাহলে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান, এটা এমন ভাবে দান করতে হবে, নিজেকে দান করে দিতে হবে প্রয়োজনে, নিজের সম্পদকে দান করে দিতে হবে প্রয়োজনে, নিজের সন্তানকে দান করে দিতে হবে প্রয়োজনে, প্রয়োজনে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে হবে। তারপরেও আল্লাহ এবং রসুলের মিশন কি করতে হবে, জারি করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন, আমিন। তাহলে আজকে আমরা শুধুমাত্র ওইটাই বললাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের উপর কি ঈমান। এরপর আমাদের আলোচনা ধারাবাহিক চলবে, প্রায় 10 পর্ব চলে গেছে, এভাবে আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমাদের আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেবের পক্ষ থেকে আমাদের মসজিদ উন্নয়ন কাজে 1 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহ যেন ওনার দান